ভারী সমস্যায় পড়ে গেছিলাম দুদিন ধরে। তারপর আজকে ঠিকঠাক করেছি, সেটা তোমরা পরে দেখবে। আগে এই ভিডিওটা দেখো। তো বুবাই আর বোন মিলে নিচ থেকে নিয়ে আসলো উপরে, আর আমি ভাবছিলাম যে ওদের খুব কষ্ট হচ্ছে। তো পরে দেখলাম না, একদমই না, হালকা বেশ। আর আমি ছেলে মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর ছেলে মেয়েগুলো খালি ঘুরঘুর ঘুরঘুর করছিল। আর ওরা এগুলো করছে আর আমি উপরে আসবো না, তা তো হতেই পারে না। ওর জন্য ওদেরকে নিয়ে চলে এসেছি। আর বোন সব ঠিকঠাক করে দিল, সব বিছনা থেকে যা যা ছিল নামিয়ে দিল, এবারও ঠিকঠাক করছে। আর এটা দিয়েছে ওই বাড়ি থেকে ষষ্ঠীর গিফট। আমরা ষষ্ঠীতে যাইনি, কিন্তু তবুও দেখো গিফট পেয়ে গেলাম। তো বোন আসলো, এসেছিলো দু একদিন আগে, তারপর এটা দিয়ে গেছে। তারপর 2 দিন এরকমভাবেই ছিল, ফাঁকাটা এদিক রাখিনি, ও পায়ের দিকে ছিল। তারপরে আজকে মনে হলো না, এটাকে ঠিক করতেই হবে। তারপরে এই যে এই ক্যাথাটার মধ্যে পাতিল জামা কাপড়গুলো পেঁচে রোল করে ওখানে বসিয়ে দিয়েছি, আর পাশে ওখানটা ফাঁকা ছিল, ওখানটায় একটা কাপড় ভাঁজ করে দিয়ে দিয়েছি। তো এখন পুরো ঠিকঠাক হয়ে গেছে। ও বলছিল ওই মাপের একটা কোলবালিশ মতন করে তারপরে ওখানে বসিয়ে দিও। তো দেখলাম প্রচণ্ড হ্যাপা, আবার কে সেলাই করছে, 2 দিন হয়ে গেল এরকমভাবে রয়েছে, ইচ্ছা করছিল না। তো এরকমভাবে দিয়ে দিলাম, পরে আবার দেখা যাবে এখন। আর এখানটা ফাঁকা রয়েছে অনেকটাই, তো ওর জন্য আবার এই মানে চাদরটা নামিয়ে দিয়েছি। আর আমরা কি গিফট দিলাম ওই বাড়িতে, তো সেটা তোমরা পরে দেখতে পাবে।